এই জাহান্নামটা কেমন আসেন তাফসীর করি কুরআনের আয়াতকে আরেকটা আয়াত দিয়ে। এটা আল্লাহর আলেম ওলামা জানেন সবচেয়ে উত্তম তাফসীর হচ্ছে এটা, সবই উত্তম হাদিস দিও, যেটা কুরআন থেকে কুরআন দিয়ে করা হয়। তো এই আয়াতের তাফসীর আপনি যদি আরেকটা আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যাদের নেকিগুলো মাপা হবে এবং গুনাহের পাল্লা ভারী হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। একটু লক্ষ্য করবেন, হ্যাঁ, যাদের কিসের পাল্লা ভারী হবে? গুনাহের বলেছে, হ্যাঁ, কিসের পাল্লা ভারী হবে? গুনাহের পাল্লা। সে কোথায় থাকবে? ফি জাহান্নামা খালিদুন। কতদিন থাকবে? চিরস্থায়ী থাকবে। এখন এতটুকু শুনে আমাদের কাছে মনে হয় তো আমরা সবাই মুখস্থ, ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, অনেক লোকরা কিন্তু এটাও বলে তো ফি নারি জাহান্নাম। তো এই আয়াতকে পরবর্তী আয়াতে রব্বুল আলামিন বলেছেন তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের অবস্থা বর্ণনা করতে গিয়ে রব্বুল আলামিন বলেছেন তাদের চেহারাগুলোকে আগুনে ঝলসে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। চেহারাগুলোকে আগুনে অগ্নিদগ্ধ করা হবে। আমি আপনাদেরকে সম্মানের সাথে বলছি, আমার বাসার 12 মিনিটের পাশে ঢাকা মেডিকেল, যেটা আর কি। তো আমি বহু পোড়া রোগী নিজের চোখে দেখেছি, এখনো দেখি। বিভিন্ন সময় পরিবার নিয়ে যখন হসপিটালে যাই আমি তাদেরকে ছটফট করতে দেখেছি নিজের চোখে। আপনাদের মনে আছে, বলতে তো চাইনি তো বাধ্য হয়ে বলছি, যারা আমাদেরকে স্বাধীন দেশ দিয়েছে এবং যারা আমাদেরকে পরবর্তীতে একেবারে হীরার বাংলাদেশ উপহার দেবে, দুইজনেই দুই দলই রেশারেশি করে আমাদেরকে 2012 থেকে 14, তখন আমি ইউনিভার্সিটি অনার্স করি, ওই মুহূর্তে আমার মনে আছে পেট্রোল বোমা উপহার দিয়েছে। আমি কোন অবস্থাতেই বলতে রাজি না ওই করেছে। আমি এতটুকু আপনাদের কাছে জানতে চাই, এই বাংলাদেশের রাজনীতি বিজয়িত করেছে কি? সত্যি ভাই, ঠিক কিনা? ঠান্ডা হয়ে গেল তো এইভাবে ফিরে যাবেন না, আবার একটু তো জায়গা দিতে হবে। কথা ঠিক আছে কিনা? তারাই তো করেছে। আপনি যদি বলেন দাড়ি টুপিওয়ালা নামাজি ব্যক্তি করেছে, তাহলে এটার সাথে ইনসাফ হলো না। কুরআনওয়ালা ব্যক্তি, যার হৃদয়ে কুরআন রয়েছে, যার ভূষণে সুন্নাহ রয়েছে, সে কখনো এমন নিকৃষ্ট কাজ করতে পারে না। কথাগুলো কেন বললাম জানেন? জাহান্নামের আয়াত বোঝাতে গিয়ে। আমি একটু ভিন্ন রকমের মানুষ, সব কথা প্রকাশ্যে বলাও যায় না, মানুষের অনেক গবেষণা থাকে, আলেম ওলামারা এগুলো বুঝবেন। এই জাহান্নামের কথা চিন্তা করতে গিয়ে আরো 2-5 বছর আগে আমি মাঝে মাঝে মোমবাতি কেউ রাগ করিয়েন না, কেউ পার্সোনাল, একটু আপন মনে করে বলছি, বক্তা হিসাবে না। আমি ইচ্ছা করে মোমের আগুন হাতে ফেলতাম 2-3 বার, এটা বুঝার জন্য যে এইটা কেমন লাগে। সাধারণ নরমাল একটু টুথপেস্ট দিলে, মলম দিলে, স্যাভলন দিলেই আবার ঠিক হয়ে যায়। তো জীবনে আপনারা যারা কম বেশি পুরুষরা এটা বুঝবেন না, বাসায় গিয়ে মা বোনকে জিজ্ঞেস করেন, রান্না করতে গিয়ে, ভাত রান্না করতে গিয়ে হঠাৎ আল্লাহ না করে একটু ভাতের ফ্যান বা মার লেগে যায় না? লেগে যায়। তারপরে হাত থেকে গরম পানি পড়ে যায় বা গরম কিছুতে ছাকা লেগে যায়, ওটার জন্য স্বামী দৌড়ে এসে সবার আগে স্ত্রীর হাতে 2টা চুমু দেয় নাকি? চিন্তা করো না, সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মা হলে সন্তানকে সর্বপ্রথম কি করে? আহা বাবা, একটা থাপ্পড় মারে, কি করলি তুই? দৌড়ে গিয়ে পানিতে হাত চুবিয়ে দেয়। কেন? সামান্য একটু আগুনের ঝলসানো যখন পৃথিবীতে মায়ের সহ্য হয় না, স্বামীর সহ্য হয় না, চিন্তা করে দেখুন তো, ওই সময় যখন চারিদিকে অন্ধকার থাকবে, আপনার ডানে বামে কেউ থাকবে না, যখন আপনার আমলনামা হালকা হয়ে যাবে, বাপ যখন ভারী হয়ে যাবে, তখন রব্বুল আলামিন যখন আপনার চেহারাকে আগুনে ঝলসাবে, তখন কে বাঁচাবে আপনাকে? কি নিয়ে এত অহংকার করছে?